হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। দেখো, আমরা বেরিয়ে পড়েছি, সবাই পুরী যাচ্ছি। রাইসোনার এই প্রথম পুরী ভ্রমণ। দেখতে পাচ্ছ, আমরা শালিমার স্টেশনে সবাই চলে এসেছি এক জায়গায়। সবাই এই যে দেখো, সবাই মিলে যাচ্ছি, আর সবাই মিলে যাওয়ার আনন্দই তো আলাদা। তো এখানে অগ্নির পার্টনার পেয়ে গেছে। হাই, চলো জয় জগন্নাথ। ওই ওখানে একটা ভালো করে ভিডিও করতে হবে। চলো একদম গল্প করতে ব্যস্ত খুব দুজনেই। অরিজিনাল ভিডিওর মতো নেই, কিন্তু সব ট্রেনই এখন মোটামুটি তো বললে কিছু অত অরিজিনাল আছে। মেজো মাসি ফোন করছে। এখানে বাইরে আমরা আরো সবাই আসবে বলে অপেক্ষা করছিলাম। সবাই গল্প করতে ব্যস্ত, একটা অন্যরকম আনন্দ। এই যে দেখো, গোপু সোনাও আমাদের সঙ্গে গিয়েছিল। এটা আমার দিদির গোপাল। স্টেশনের ভেতরে চলে এসেছি। এবার চলো, ওখানে গিয়ে দেখা হবে তোমাদের সাথে আবার। তো দেখো, আমরা পরের দিন ভোর 5টায় নেমে পড়েছি স্টেশনে। অটোয় উঠে পড়েছি, চললাম। রাইসোনা ওর বাবার সাথে সব দেখতে দেখতেই যাচ্ছিল। প্রায় 2 বছর পরে আবার এলাম পুরীতে। তো মনটা একদম অনেক দিন থেকে ছটফট করছিল। এই যে এটা আমাদের হোটেল। হোটেলের সামনে আমরা সবাই চলে এসেছি। এবার হোটেলে ঢুকবো। খুব সুন্দর ছিল হোটেলটা, বাইরে থেকেও সুন্দর দেখতে, আর ভিতরের রুমগুলো খুব সুন্দর ছিল। তো ফ্রেশ হয়ে আমরা আবার টিফিন করতে বসে গেছি। এখানে গরম গরম লুচি, আলুর তরকারি, রসগোল্লা। যে দেখো, আবার চললাম ফার্স্ট ডে রেডি হয়ে সমুদ্রে স্নান করতে যাচ্ছি। এত গরম আর এত রোদ্দুর, এমনি বেরোনোই যাচ্ছিল না ওখানে ছাতা ছাড়া। তো অনেক অপেক্ষার অবসান, চলে এসেছি আমরা সমুদ্রে স্নান করতে সবাই মিলে। সমুদ্রটা দেখেই এত ভালো লাগছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না। এখানে এই যে রাইসোনা ওর দিলমার কোলে বসে আছে। এইখানটাতেই দাঁড়াবো, যাবো ওইখানে একটু চলো ছবি তুলি। বেশি দূর নামবো নাকি? না না, একদম নয়।
এই দেখো চলে এসেছে ছবি তুলবে বলে, সমুদ্রেও ওকে ওরকমভাবেই নিয়ে ওর বাবা একটু নেমেছিল সামনেটায়। এটা ফার্স্ট ডে সন্ধেবেলা আমরা সবাই যখন সি বিচে যাচ্ছিলাম। তারপর সবাই মিলে যাচ্ছি এবং সি বিচে অনেকক্ষণ আমরা বসি, আড্ডা মারি। ওখান থেকে প্রায় 10টায় উঠি, সমুদ্রের পাড়েই বসে থাকি, খুব ভালো লাগে। ডান দিকে আছি, ধাক্কা কেন জানি না। তুমি এসো মা, খাই তো তোমার ব্যাগে আছে। চুপ কর, দাঁড়া, এই তো এখন নামছি। ওই পড়ে যাবি উল্টে। এই যে দেখো একজন এখানে সামনে বদমাইশি করছে আর একজন কাঁধে উঠে যাচ্ছে বাবার সাথে। ফোনে কথা বলছে। এই তো রানু, রানু তো এইখানে দেখতে পাবে। এই দেখে চলে যাচ্ছে। কিন্তু আর নিচে বসলে জল চলে আসবে। অন্ধকারে কি ভিডিওটা করছি। দেখো রাতের ডিনার, ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। ওখানে আমার বোন ওই টেবিলে বসছিল। এটা পরের দিন সকালে আমরা যখন সানরাইজ দেখতে যাব বলে বেরিয়েছিলাম, কিন্তু একটু দেরি হয়ে গিয়েছিল, তো সমুদ্রের পাড়ে বসে চা খেয়ে এলাম। সকালবেলা এসেই অগ্নি নেমে পড়েছে, বলছে মা এখনই একবার স্নানটা করে নেব। যেটা দেখো আমরা চলে এসেছি বিকালবেলা পরের দিন গোল্ডেন বিচ। তো গোল্ডেন বিচটাও অসম্ভব সুন্দর করেছে, খুব ভালো লেগেছে আমাদের। তোমরাও যারা যাবে গোল্ডেন বিচে যেও, খুব ভালো লাগবে, জায়গাটা খুব সুন্দর। বাচ্চাদের পার্ক করেছে, খুব সুন্দর জায়গা।
যে আমরা গোল্ডেন বিচের টিকিট কাটলাম, ঢুকে গেছি। চলো যাই ভিতরে, তারপর দেখি। আমি যাচ্ছি, যাবো তো, আমরা যাচ্ছি না এইখানে দাঁড়া, এখানে সব দাঁড়া। ও অনেক চেয়ার করা রয়েছে বসার জন্য। এই সাইডে পার্কটা আছে। দেখি বাবা এখানে বসে পড়েছে। দেখতে পাচ্ছি আমি এখানে এখানে সমুদ্রটা তো সবই এক অবশ্যই, কিন্তু এখানের বিচটা দেখো কি সুন্দর সমান একদম। আগেও পুরীর ওখানে যেখানে স্নান করা হয়, নাবা হয়, বেশি লোকজন নামে, ওখানটাও ওরকম সুন্দরই ছিল। এখন ঝড় হওয়ার পরে ওখানে একটু বিচটা কেমন হয়ে গেছে, কিন্তু এখানটা অসম্ভব সুন্দর, হাঁটা যাচ্ছে, ছবি তোলার জন্য খুব ভালো। এখানটায় যে দেখো, এই যে অগ্নি স্লিপ চাপছে, আরও দুটো পার্টনার রয়েছে ওখানে দোলা চাপছে। তো খুব সুন্দর পার্কটা, স্লিপ করা, দোলা করা, ঢেকি দোলনা করা, নানা রকমের বাচ্চাদের নিয়ে এসে এখানে বসা বা ঘোরা, খুব ভালো লাগবে জায়গাটা। বেরিয়ে পড়েছি, এবার আমরা হোটেলে ফিরছি। ছেলে আইসক্রিম খাবে বললো তো। এই যে এটা দেখো, এটা তার পরের দিনে আমরা গিয়েছিলাম গৌড়বিহার। তো গৌড়বিহারটাও খুব সুন্দর জায়গা। এর আগেও আমরা যখন পুরী গেছি গৌড়বিহার ঘুরেছি, খুব ভালো লাগবে গৌড়বিহার। আবার না গেলে অনেকগুলো দেখা আমি আছি তো, আমাকে দিবি, অসুবিধা হলে। আমার কাঁধে আমি সেই কথাই ভাবছি, কাটায় বাড়িটা না করতে অসম্ভব ভালো লেগেছে আমাদের। সঙ্গে গেছি, যেখানে ঘুরতে গেছি সবাই মিলে খুব ভালো লেগেছে, খুব মজা করেছি। গৌড়বিহারে ঢুকে আবার বৃষ্টি এসে গেছিলো, তাই সবটা ঘুরতে পারিনি, কিছুটা ঘুরেছি, কিছুটা ভিডিও করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা তো পঞ্চলিঙ্গেশ্বর না, 108 শিবের মন্দির এখানে নতুন হয়েছে এটা। আমরা এর আগে শুনেছিলাম, কিন্তু এখানে যাইনি। এটা মন্দিরে ঢোকার আগে বাইরেটায় মহাদেবের মূর্তি করা আছে, বিশাল বড়, খুব সুন্দর। এখানের জায়গাটাও খুব সুন্দর। 108 শিব ঠাকুর আছে ভিতরে, দেখতে থাকো।
তো দেখো 108 শিবলিঙ্গ। এটা আমাদের ওই জগন্নাথদেব মন্দিরে বাবার কাছে পুজো দিতে যাওয়ার কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। সেদিন ফোনটা নিয়ে যাইনি, তাই ভিডিও করতে পারিনি। আর এটা আবার আসার দিনে আমরা দেখো সবাই ট্রেনে উঠে পড়েছি, সবারই মোটামুটি মনটা খারাপ। তো খুব মজা করেছি, খুব এনজয় করেছি। প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। টাটা। ভালো লাগলে কমেন্ট করে জানিও।